ডিজিটাল সেবার বাইরে এখনো ব্যাংক খাতের ৭৫% গ্রাহক মূলত সেবা সম্পর্কে অবগত না থাকা ও নিরাপত্তাহীনতার শঙ্কায় এমন অবস্থা। বুধবার বিআইবিএম প্রকাশিত এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে, যেখানে বলা হয় রিটেইল ব্যাংকিংয়ে ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা প্রযুক্তির উচ্চ মূল্য ও এর অবকাঠামো থেকে বিনিয়োগ। সেই সাথে আছে সাইবার সিকিউরিটি ও দক্ষ জনবলের অভাব। দেশের ব্যাংক গ্রাহকদের একটি বড় অংশই এখনো লেনদেনের জন্য সরাসরি ব্যাংকে গিয়ে থাকেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট বিআইবিএম এর তথ্য বলছে, ব্যাংক খাতের ২৫% বেশি গ্রাহক এখনো বছরে ৭ থেকে ১২ বার নির্দিষ্ট ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে তাদের লেনদেন করে থাকেন। বছরে ১ থেকে ২ বার ব্যাংকে যাওয়া গ্রাহকের সংখ্যা ১৪%-এর উপরে। প্রতি ২ মাসে কমপক্ষে একবার ব্যাংকে যান ১.৫%, আর বছরে ৩০ বারের বেশি ব্যাংকে গিয়ে লেনদেন করেন এমন গ্রাহক ৪%-এর বেশি। সব মিলে দেশের ৭৫%-এর মতো গ্রাহক এখনো সশরীরে ব্যাংকে গিয়ে সেবা নিয়ে থাকেন। সবচেয়ে বড় কোশ্চেনটা বলতেছে যে লিটারেসি এবং নলেজ গ্যাপ, তার মানে ব্যাংকের প্রোডাক্ট এবং সার্ভিস সম্বন্ধে তারা জানেই না এটা কিভাবে ইউজ করতে। স্টিল 75% লোক ব্যাংকের চ্যানেলে যারা কাজ করে ব্যাংকে, এরা 75% এখনো অ্যাওয়্যার না এই টেকনোলজির বেনিফিট কি, সিকিউরিটি কি, ইত্যাদি ইত্যাদি। বিআইবিএম এর গবেষণা বলছে, ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে প্রাথমিক অগ্রগতি হয়েছে ১২.৫%-এর বেশি ব্যাংকের। রূপান্তরের এই ধারায় স্টেজ 2 বা দ্বিতীয় ধাপে আছে ৬৮%, স্টেজ 3-তে আছে ১৯% ব্যাংক। তবে এখনো পুরোপুরি ডিজিটাল সেবা নিশ্চিত করতে পারেনি দেশের কোনো ব্যাংকই। আলোচনায় উঠে আসে আইটি খাতে অপ্রতুল বরাদ্দে ও ব্যাংকের পরিচালনা পর্ষদের অনীহায় নিশ্চিত করা যাচ্ছে না ডিজিটাল ব্যাংকিং সেবা। এই পারপাসে আমরা দেখেছি যে বাজেটের ১২% এভারেজ এখন টেকনোলজি পারপাসে ইউজ হয়। কোনো ব্যাংকের ক্ষেত্রে এটা অনলি 3%, যেটা খুবই কম। যে এখনকার যুগে আপনি টেকনোলজিতে ইনভেস্ট না করে কিন্তু ব্যাংকিং সেক্টরে সাস্টেইন করাটা খুব টাফ হয়ে যাবে। টেকনোলজি ইনভেস্টমেন্ট আমি করতে গেলে আমার যে খরচটা লাগবে, সেই খরচটা অনেক ক্ষেত্রে করা এখন অনেক ব্যাংকের জন্য জটিল হয়ে আসছে। অনেকের সার্ভাইভালের ইস্যু আছে, তাদেরকে সার্ভাইভ করতে হবে, তারপরে নতুন টেকনোলজিতে ইনভেস্ট করতে হবে। সেটার কারণে পুরো ইকোসিস্টেমকে একটা শেপে আনা সময় সাপেক্ষ ব্যাপার। আলোচনায় পরামর্শ দেওয়া হয়, ব্যাংকের একজন গ্রাহক ঠিক কি পরিমাণ নগদ টাকা লেনদেন করতে পারবে সে বিষয়ে একটি নীতিমালা করা দরকার, যার নির্ধারণ করা গেলে কমবে নগদ লেনদেন, সেই সাথে কমবে অর্থ পাচার ও দুর্নীতির সুযোগ। ৫ লাখ টাকা ১০ লাখ টাকার উপরে একটা থ্রেশহোল্ড অ্যামাউন্টের উপরে কোনো ক্যাশ ট্রানজাকশন করা যাবে না। এটা কেন করা হচ্ছে না? তাহলে আমাদের এই যে ক্যাশ ট্রানজাকশনের ভলিউমটা কমে যেত, কি হতো? ট্রান্সপারেন্সি বাড়তো। ট্রান্সপারেন্সি বাড়লে কি হয়? কর ফাঁকে দেওয়া বন্ধ হবে, মানি লন্ডারিং বন্ধ হবে। দেশের ডিজিটাল ব্যাংকিং এ আরেক বড় বাধা স্মার্টফোনের ব্যবহারকারীর সংখ্যা, যা বাড়ানোর জন্য বাংলাদেশ ব্যাংক কিছু মোবাইল ফোন কোম্পানির সাথে কাজ করছে বলেও জানানো হয় আলোচনায়। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।